বাংলাদেশের জুলাই সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। এই দলগুলো 18 সেপ্টেম্বর থেকে বিক্ষোভের অভিন্ন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। তাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি অভিন্ন, কিন্তু তারা সেই কর্মসূচি ঘোষণা করেছে পৃথক সংবাদ সম্মেলন করে। বাংলাদেশ খেলাফত মজলিস রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে, পরদিন 19 সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোয়, আর জেলা উপজেলায় তারা বিক্ষোভ মিছিল করবে 26 সেপ্টেম্বর। বিক্ষোভের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। তারা সংবাদ সম্মেলন করে বলেন, জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমে বলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন করলে পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে আসবে। সে কারণে আমরা বাস্তবায়নের দাবি নিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিচ্ছি। সরকার ও নির্বাচন কমিশন যখন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে, এমন এক প্রেক্ষাপটে জামাত ও ইসলামীর আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে। প্রশ্ন উঠছে, এই দলগুলো এখন কেন রাজপথে নামছে? তারা বিএনপির উপর চাপ তৈরি করতে চাইছে কিনা? এই প্রশ্ন চলছে আলোচনায়। তাদের এই কর্মসূচি নেওয়ার বিষয়কে সন্দেহের চোখে দেখছে বিএনপি। দলটির একাধিক নেতা গণমাধ্যমে বলেছেন, সংস্কার বা জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, কিন্তু আলোচনার টেবিল থেকে বিষয়টিকে রাজপথে আনা হচ্ছে, যা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা বাড়াতে পারে। যদিও জামাত, ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিসের নেতারা এসব বক্তব্য মানতে রাজি নন। তাদের বক্তব্য হচ্ছে, সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে নির্বাচনের পরে তা বাস্তবায়ন করা হবে কিনা সেই সন্দেহ তাদের রয়েছে। সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আগেই এর বাস্তবায়ন চাইছে তারা, এবং সমাধান না হওয়ায় তারা রাজপথে নামছেন। গত বছর জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি সামনে আসে। অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য 14টি কমিশন গঠন করে। এসব কমিশনের প্রস্তাব বা সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির জন্য আরেকটি কমিশন গঠন করা হয়। সেই জাতীয় ঐক্যমত্য কমিশন দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। সংস্কারের বিভিন্ন বিষয়ে দলগুলোর একমত হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সংবিধান সংস্কারের মূল কিছু বিষয়ে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি সহ এর মিত্র কিছু দল এবং জামাত সহ ধর্মভিত্তিক দলগুলো বিপরীতমুখী অবস্থান নিয়েছে।